ইরানের উপর ইসরায়েলের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম না হলেও সাধারণ মানুষের জীবন জীবিকা স্বাভাবিক রাখার প্রাণান্ত চেষ্টা অব্যাহত রয়েছে। তেহরানের রাজপথে ট্রাফিক স্বাভাবিক থাকলেও মোড়ে মোড়ে শোভা পাওয়া ব্যানারগুলো মনে করিয়ে দিচ্ছে গত কয়েক সপ্তাহের ক্ষত। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবির নিচে লেখা, আমরা ইয়াজিদের কাছে মাথা নত করি না। শোক আর ক্ষোভের এই মিশে থাকা অনুভূতি এখন তেহরানের সাধারণ মানুষের বিক্ষোভের ভাষা। যুদ্ধ মানেই ধ্বংস, কিন্তু কিসের বিনিময়ে এই যুদ্ধবিরতি? ট্রাম্প বছরের পর বছর আমাদের উপর চড়াও হয়েছেন। আমাদের বিজ্ঞানী ফখরি জাদেহ থেকে শুরু করে শিশুদের পর্যন্ত হত্যা করেছেন। এখন যদি যুদ্ধবিরতি হয় তবে তা হতে হবে আমাদের শর্তে এবং আমাদের স্বার্থে। এক মাসের টানা সংঘাতে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোর। সংস্কারের কাজ কঠিন হলেও দমে যাওয়ার পাত্র নয় ইরানিরা। এমনকি দেশের ভেতরে নানা মতপার্থক্য থাকলেও বহিঃশত্রুকে মোকাবিলায় এখনো সবাই একজোট। তাদের দাবি, ওয়াশিংটন যে ভাষায় আঘাত করেছে তার উত্তর দিতে হবে ঠিক সেভাবেই। আমাদের নিজেদের মধ্যে অনেক মতভেদ থাকতে পারে, কিন্তু আমরা এটা সমাধান করতে পারি। যেহেতু আমেরিকা আমাদের উপর হামলা করেছে, তাই আমাদেরও পাল্টা আঘাত করতেই হবে। এমনকি ৮০ মিলিয়নের জনগণের মধ্যে ৪০ মিলিয়ন শহীদ হলেও এই লড়াইয়ের একটা চূড়ান্ত ফয়সালা হওয়া দরকার। এক মাসের রক্তক্ষয়ী সংঘাত আর অনিশ্চয়তার মাঝেও তেহরানের সুর এখন আগের চেয়েও কঠোর। ওয়াশিংটনের সাথে কোনো সহজ সমঝোতা নয়, বরং নিজেদের অস্তিত্ব আর মর্যাদার প্রশ্নে ইরানের সাধারণ মানুষের অবস্থানও তাদের সরকারের মতোই অনড়। তাসনিম তাজিন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।